এই জন্য তো কোরআন শিখলে মানুষ মানুষ হয়। বলেন কোরআন শিখলে কি হয়? আল্লাহ তাআলা বলেন রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি অনুবাদটা কিভাবে করি দেখেন, ওলামা হযরত আছেন। রহমান তিনি, আল্লামাল কুরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে, খলাকাল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছেন। বললাম আর রহমান, রহমান তিনি, আল্লামাল কোরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে খলাকাল ইনসান আসল মানুষ বানাইছেন। এটা কিন্তু ডাইরেক্ট অনুবাদ না। ডাইরেক্ট অনুবাদ হলো রহমান তিনি, আল্লামাল কোরআন কোরআন শিখিয়েছেন যিনি, তারপর খলাকাল ইনসান মানুষ বানিয়েছেন। তো আমরা তো জানি আগে মানুষ সৃষ্টি, তারপর কোরআন শিখিয়েছে। তো এই জন্য ওইটা মাথায় রেখে আমি বললাম আর রহমান, রহমান তিনি, খলাকাল ইনসান রহমান তিনি, আল্লামাল কোরআন জন্মগত মানুষকে যিনি কোরআন শিখিয়ে খলাকাল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছেন। এই জন্য মানুষ জন্ম নিলে জন্মগত মানুষ হয়, কোরআন শিখানোর পর তিনি প্রকৃত মানুষ হয়। এখন এই জায়গায় আপনারা যারা আছেন, আমাদের সন্তান প্রকৃত মানুষ হোক সবাই চাই না? এটা আগে আমার সাথে বলেন, বলেন জন্মের পর মানুষ জন্মগত মানুষ হয়, কোরআন শিখার পর মানুষ প্রকৃত মানুষ হয়। বলেন এজন্য আল্লাহ বলেছেন রহমান তিনি, কোরআন শিখিয়েছেন যিনি, প্রকৃত মানুষ বানিয়েছেন তিনি। কোরআন কারে শিখিয়েছে? জন্মগত মানুষ। কোরআনটা শিখিয়েছে কাকে? জন্মগত মানুষকে। এই শিখানোর পর খলাকাল ইনসান প্রকৃত মানুষ বানাইছে। তাহলে শিখলাম জন্ম নিলেই মানুষ আসল মানুষ হয় না, জন্মগত মানুষ। আল্লামাল কোরআন সেই মানুষটাকে আল্লাহ কোরআন শিখায়, খলাকাল ইনসান এরপর তারে একজন প্রকৃত মানুষ আল্লাহ বানায়। তো আল্লাহ আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করেন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের 8695 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة قيل للملك المؤكل به اكتبوا بمثل عمله إذا كان طليقا। নবীজি বলেন কোন বান্দা যদি ইবাদতের সুন্দর একটা নিয়ম গ্রহণ করে, করার পর ওই ব্যক্তি প্রতিদিন ইবাদত করে, করতে করতে একদিন ওই ব্যক্তি আর ইবাদত করার সুযোগ পায় না, সময় পায় নাই। মারিদ, লোকটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইবাদত করার সুযোগ পায় না। ডেইলি ইবাদত করে, একদিন অসুস্থ হয়ে গেছে, ইবাদতটা আর করতে পারতেছে না। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা ইবাদত করে না, কোনো সমস্যা নাই, আমি জানি সে যদি সুস্থ থাকতো সে ইবাদত করত। অসুস্থ হওয়ার কারণে ইবাদত করতে পারে নাই, তোমরা কিন্তু সওয়াব লেখা বন্ধ করবা না। সুস্থ থাকা অবস্থায় ইবাদত করলে যে সওয়াব দিতা, আজকে অসুস্থতার কারণে ইবাদত না করলে সওয়াব লেখা বন্ধ করবা না। এই জন্য ইবাদতের উত্তম কোন পদ্ধতি গ্রহণ করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে সহিহুল জামি, এই কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আপনাদের ইমাম সাহেব নামাজ পড়াইছে, পড়ানোর পর সুন্নত পড়ছে। সুন্নত পড়ার পর উনি নফল নামাজ না পড়ে রুমে চলে আসছে, আইসে কিতাব পড়তেছে। কিতাব ওনার আগামীকাল ক্লাস আছে সকালে, এই জন্য এই কিতাব পড়তেছে, অথবা আগামীকাল জুমা পড়াবে, জুমার বয়ান উনি কিতাবে দেখতেছে। এর মধ্যে আপনারা কিছু মুসল্লি যারা নফল ইবাদতে দাঁড়িয়ে গেছেন, ইবাদত করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ।
কোন আলেমের এলেম অন্বেষণ করা আর তোমরা সাধারণ মানুষের ইবাদত করা, এই তোমাদের ইবাদত করারও ফজিলত আছে। তোমাদের ইবাদতের যে ফজিলতটা সাধারণদের, তোমাদের নফল ইবাদতের ফজিলতের চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা ফজিলত আমি নবীর কাছে আরো বেশি। কারণ একজন আলেম পড়াশোনা করা মানে একটা জাতি রক্ষা করা। কোনটা হালাল কোনটা হারাম এটা একজন আলেম বলবে। আওয়াজটা একটু বাইরে গেছে, শুরুর দিকে যেমন ছিল অমন রাখেন, চুপে চুপে বাড়ায়। এটা কো মাইক নিচে বসে রয়েছে, চুপে চুপে বাড়াইতে না করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমের ইলম অন্বেষণ করা সাধারণ মানুষের ইবাদতের চাইতে এটা দামের কাজ। তো এর মানে কিন্তু আপনারা আবার ইবাদত ছেড়ে দিয়েন না, আপনাদেরও ফজিলত আছে। সাধারণ মানুষের ইবাদতের ফজিলত আছে। নবীজি বলেন ক্ষেত্র বিশেষ সাধারণ মানুষের ইবাদতের ফজিলতের চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আরো বেশি। এইগুলো আজকের 3 নাম্বার আলোচনা। 4 নাম্বার আলোচনা, বলেন আমার সাথে, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে উপকৃত হওয়া। 2, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। একটা নিজে ইবাদত করে সওয়াব পাবেন, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাবেন। এ হলো উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1 নাম্বার, নিজে ইবাদত করে সওয়াব কামাই করবেন। যেমন তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, সে তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি। এখন আপনি কোরআন শিখলেন, কোরআন শিখার পর আপনি ডেইলি কোরআন পড়তেছেন, কোরআন এই যে নিজে নিজে কোরআন পড়তেছেন, সওয়াব পাইতেছেন, কোরআন পড়তেছেন, সওয়াব পাইতেছেন, এটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করে। রাতের বেলা কেউ যদি কোরআন পড়তে পারে, আল্লাহর সাকিনা সরাসরি আসবে, সরাসরি। সুবহানাল্লাহ। হয়তো আপনি দেখবেন না, কিন্তু এক সাহাবীকে আল্লাহ সাকিনা দেখায় দিয়েছে। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। ফাতাগাশাতহু সাহাবা, রাতের বেলা যখন সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন, আকাশের মেঘখণ্ড এসে তার বাড়ির উপর দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, মেঘখণ্ড। তো এইভাবে তাকাইছে, ওনার ঘোড়াটার দিকে তাকাইছে, তাকায় দেখে ফাজা আলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফায়। তিনি যত কোরআন পড়ে তার ঘোড়া তত লাফায়। কোরআন তেলাওয়াত শেষ, ঘোড়ার লাফানিও বন্ধ, ওই মেঘখণ্ড আকাশে উঠে যায়। নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি মেঘখণ্ড। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, কোরআন পড়লে সাকিনা নাযিল হয়, যা মানুষ অনেক সময় দেখতে পায় না। আল্লাহ তাআলা গত রাতে তোমাকে সাকিনা সরাসরি দেখায় দিয়েছে। এটা সাকিনা, এটা প্রশান্তি। রাতের বেলা একটু কোরআন পড়ে। এবার একটু চিন্তা করেন তো, রাতে 3টা বাজে এই যে মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করে 3টা 4টায়, কি পরিমাণ সাকিনা নাযিল হয়। এই জন্য তো গাঁজাখোরদের উপরে আযাব আসে না। যারা আপনার মদ গাঁজা ইয়াবা বাবা সত্য, তাদের উপর আযাব আসে না কেন? ওই যে আশেপাশে 3টা 4টায় এত পরিমাণ কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, একদিক দিয়ে সাকিনা আসতে থাকে, এই গাঁজুটিরও পয়সা যায়, যে পরিমাণ অপরাধ। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাদেশটাকে একদম পুরা বলা যায়, আমাদের বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। মসজিদ মাদ্রাসার দেশ, এইটা বলা যায়।
না হয় আমাদের দেশে কিন্তু অপরাধ কম হয় না, এরপরেও আল্লাহ তাআলা মানে আপনি চিন্তা করতে হবে যে আচ্ছা আমি এখন এত ভালো আছি, কোনো টেনশন করবেন না, আমি তো এত ভালো থাকার কথা না। এই টেনশনের জবাব দিবেন ওই যে ৩টা ৪টা বাজে বাচ্চাগুলা, নাবালেগ বাচ্চা এই ঠান্ডা দিয়ে উইঠা উযু করে কোরআন পড়বে। আপনি ভাবতে পারেন আল্লাহর কালাম নাবালেগ শিশুরা রাত ৩টা ৪টায় পড়তেছে, আল্লাহ গজব উঠায় দেন। এই জন্য তো কোরআন শিখলে মানুষ মানুষ হয়। বলেন কোরআন শিখলে কি হয়? আল্লাহ তাআলা বলেন রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি অনুবাদটা কিভাবে করি দেখেন, ওলামা হযরত আছে। রহমান তিনি, আল্লামাল কুরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে, খালাকাল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছেন। বললাম আর রহমান, রহমান তিনি, আল্লামাল কোরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে খলাকল ইনসান আসল মানুষ বানাইছেন। এটা কিন্তু ডাইরেক্ট অনুবাদ না। ডাইরেক্ট অনুবাদ হলো রহমান তিনি, আল্লামাল কোরআন কোরআন শিখিয়েছেন যিনি, তারপর খলাকল ইনসান মানুষ বানিয়েছেন। তো আমরা তো জানি আগে মানুষ সৃষ্টি, তারপর কোরআন শিখিয়েছে। তো এই জন্য ওইটা মাথায় রেখে আমি বললাম আর রহমান, রহমান তিনি, খলাকল ইনসান রহমান তিনি, আল্লামাল কোরআন জন্মগত মানুষকে যিনি কোরআন শিখিয়ে খলাকল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছেন। এই জন্য মানুষ জন্ম নিলে জন্মগত মানুষ হয়, কোরআন শিখানোর পর তিনি প্রকৃত মানুষ হয়। এখন এই জায়গায় আপনারা যারা আছেন, আমাদের সন্তান প্রকৃত মানুষ হোক সবাই চাই না? এটা আগে আমার সাথে বলেন, বলেন জন্মের পর মানুষ জন্মগত মানুষ হয়, কোরআন শিখার পর মানুষ প্রকৃত মানুষ হয়। বলেন এজন্য আল্লাহ বলেছেন রহমান তিনি, কোরআন শিখিয়েছেন যিনি, প্রকৃত মানুষ বানিয়েছেন তিনি। কোরআন কারে শিখিয়েছে? জন্মগত মানুষ। কোরআনটা শিখিয়েছে কাকে? জন্মগত মানুষকে। এই শিখানোর পর খলাকাল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছে। তাহলে শিখলাম জন্ম নিলেই মানুষ আসল মানুষ হয় না, জন্মগত মানুষ। আল্লামাল কোরআন সেই মানুষটাকে আল্লাহ কোরআন শিখায়, খলাকাল ইনসান এরপর তারে একজন প্রকৃত মানুষ আল্লাহ বানায়। তো আল্লাহ আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমিন।